মর্নিং মাই অল ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে একটা কিন্তু বৃষ্টির দিনের ব্লগ। তো দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার নতুন বন্ধুরা দেখছো তাদের কাছে অনুরোধ একটাই, কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আর একটা লাইক দিয়ে পাশে থেকো। তো এই দেখো বাজার করে নিয়ে চলে এসেছে বরমশাই। তো দেখি কি বাজার নিয়ে এসেছে। চাল ডাল তো আমি এখানে নিয়েই নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো খিচুড়ি হবে। তো খিচুড়ির সাথে আর কি কি মেনু থাকে সেটা কিন্তু দেখতে হবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি দেখো চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু এখানে দেখো তেল, সর্ষের তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম চাল ডালটা তুলে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু ভালো করে এবার একটু তেলের মধ্যে চাল ডাল সব কিছু দিয়ে একসাথে ভেজে নেবো। হাঁড়িটা যেহেতু আমার মুখটা অনেকটাই বড়, তাই কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তো এরকম একটা হাঁড়ির মধ্যে খিচুড়িটা বানালেই কিন্তু ভালো হয়। তো তারপরে দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চাল ডালটা তেলের মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। তারপরে কিন্তু আমার এদিকে চাল ডালটা ফুটে গেছে। তো তার জন্য আমি কিন্তু হাঁড়িটাকে পাশের গ্যাসে রেখে তারপরে কিন্তু এদিকে আলুটাকে ভেজে নিচ্ছি, কারণ ছোট গ্যাসটার মধ্যে ওটা হতে থাক আস্তে আস্তে, আর আমি এদিকে আলুটাকে ভেজে তারপরে কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে দিয়ে আলুগুলো এবার কিন্তু সেদ্ধ হতে থাক, আলুগুলো খিচুড়ির সাথে সব একসাথে। আর এদিকে আমি মশলাটা ততক্ষণ কষে নিই। তো আমি এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিলাম কুচনো পেঁয়াজ। তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে এর মধ্যে কিন্তু একটু চিনি দিলাম সামান্য, আর চিনিটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তারপরে এই যে দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়েও কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেখো রসুনের পেস্ট, আদার পেস্ট, আর তারপরে দিয়ে দেবো এখানে কিন্তু আর একটু নাড়াচাড়া করার পরে জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা দিয়ে আবার একটু কষিয়ে নেবার পরে এই দেখো এখানে আমি কিন্তু খাসির চর্বিটা দেখিয়ে দিলাম নিয়েছি, এটা কিন্তু দেব। তো তারপরে আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ। এবার আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দেখো খাসির চর্বিগুলো। আর খাসির চর্বি দিয়ে খিচুড়ি কতটা টেস্ট হয় যারা খায় তারা তো জানেই, বলার কিছুই নেই। তো তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে খাসির চর্বি দিয়ে এই দেখো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে। তারপরে আমি এই যে ভালো করে মিশিয়ে দিলাম মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে। এবার আমার কিন্তু খিচুড়িটা এখানে দেখো ভালো করে ফোট এসে গেলেই খিচুড়িটা আমি নামিয়ে নেব। তার আগে ওপর থেকে একটুখানি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপরে গরম মশলার গুঁড়োটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল খিচুড়ি। এবার ঢাকনা চাপা দিয়ে খিচুড়িটা রেখে দিলাম। তো তারপরে আমি আবার একটু চলে এলাম বাইরের দিকে রেস্ট নিতে, তারপরে তরকারিটা বসাবো। তো দেখো বাইরে তো যাওয়া যাচ্ছে না, তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট বৃষ্টিটা কী পরিমাণে হচ্ছে। ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু এত পরিমাণে বৃষ্টিটা মুখের হারে হচ্ছে, তোমাদের আর কী বলবো। বৃষ্টি হলে কিন্তু খিচুড়িটা জাস্ট জমেই যায়, তাই না বলো? তো মাঝে মাঝে এরকম যখন খুব জোরে বৃষ্টি হয় একটানা 2-3 দিন ধরে, তখন কিন্তু একদিন এরকম খিচুড়ি খাওয়া যেতেই পারে। দেখ কী পরিমাণে আমার পা মোছাটাও ভিজে গেছে। আর তারপরে আমি কিন্তু এই যে একটুখানি ভালো করে চারিদিকটা ঘুরে আর দেখিয়ে দিলাম তোমাদের, তারপরে চলে যাব কিন্তু আবারও রান্না করতে। বিড়ালগুলো কোথায় গেছে কি জানি, বিড়ালগুলোকে তো আমাদের দেখতেই পাচ্ছি না এত বৃষ্টির মধ্যে, কোন বাড়িতে গিয়ে উঠেছে জানি না। তো তারপরে এই দেখো আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে তুলে নিলাম। আলুগুলো কিন্তু আজকে আমি ছোটো ছোটো করেই দিয়েছি, কারণ চিকেন হবে, চিকেনটা কিন্তু কষা কষা করবো তার জন্য। তারপরে আমি ওই যে দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে, তেজপাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে গোটা গরম মশলা আর একটু সামান্য চিনিও দিয়েছি, মাংসর কালারটা তাহলে খুবই ভালো হয়। তারপরে এই যে দিয়ে দিলাম টমেটো কুচি। তারপরে দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেবো। আর কালারটা যতক্ষণ না এর দেখো রঙটা সাদা হয় মাংস, ততক্ষণ পর্যন্ত কিন্তু তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। তো তারপরে কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর তারপরে দিয়ে
দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণ, সব মশলা একে একে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মাংসটাকে। মাংসটা কষিয়ে নিয়ে এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পারছো সাইড দিয়ে। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবারও একটু কষাবো, ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দেবো, যেহেতু কষা কষা হবে আর অল্প করে জল দিলেই কিন্তু মাংসটা খেতে ভালো টেস্ট হয়। তারপরে ঢাকনা চাপা দিয়ে একটু আলুগুলো সেদ্ধ করে নিয়ে এই দেখো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে নামিয়ে নিলাম, এবার খেতে বসে পড়েছি। এই দেখো খিচুড়ি, আর এখানে আজকে ইচ্ছে করলো, এটা কিন্তু শখেরই খাওয়া, আজকে খাসির চর্বি দিয়ে খিচুড়ি হয়েছে আর চিকেন কষা। খেতে কিন্তু খিচুড়িটা জাস্ট অসাধারণই হয়েছিল টেস্টটা। তো তারপরে আমরা এখানে দেখো খেতে বসে পড়েছি, আমরা এখানে খাওয়া দাওয়াটা করে নিই। আজকে এখানেই ব্লগটা শেষ করব। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। বাই বাই।